হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন? অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই খাবারগুলো আমার প্রতিনিয়ত প্রতি মাসে মাসে আমার ভাগ্য জুটছিল। কোনো কারণবশতে এই খাবারগুলো আমি প্রতি মাসে এখন পাই না। যাক, সমস্যা নাই, হয়তো আবার কোনো এক সময় পাবো। আর এখানে 5 কেজি আম আনছিল। আমগুলা ল্যাংড়া আম। এত সুন্দর আমের নাম দিয়েছে ল্যাংড়া। ওরা কি ল্যাংড়া আপনি নেই বলেন? এটা তো ভালা সুস্থ একটা আম। যাক, সমস্যা নেই, যে নামে দিছে, গাছিরা দিছে অথবা কৃষকরা দিছে, যাক, নামের কোনো বিকল্প নেই। যে নামে দিছে আমরা ওই নামে পরিচিত। যাক, এখানে আমার প্রতি মাসে 8 লিটার তেল আমি লাগতো, কিন্তু কোনো কারণবশত আমি তেল কিনে খাই। খুব দুঃখের ব্যাপার। আমার আগে 8 লিটার তেলই প্রতি মাসে লাগতো। যাক, অলরেডি আমার খাবারগুলো আমার কাছে আসছে অনেক দিন পরে। আমি এতটা আনন্দ ফিল করতেছি, বলে বোঝানো মতো না। আমি অনেকটা এক্সাইটেড। আর কি আসছে আমার খাবারের ভিতরে, বস্তার ভিতরে কি আছে দেখতেছি। মেয়ে খুলতেছে আর আমি ক্যামেরাম্যান ছিলাম, আপনাদেরও সাথে নিয়ে আসছি। আপনারাও দেখতে থাকেন কি খাবার ছিল এই বস্তার ভিতরে। অলরেডি ফাইনালি ডাল ছিল 1 নম্বর মুসুরির ডাল। এই ডালটা এতটাই ভালো, বলার মতো না। যা বলবো মুখ দিয়ে বলার মতো না। এত সিদ্ধ দেওয়ার আগে সিদ্ধ হয়ে যায়। আর এখানে ছিল মনে হয় সম্ভবত পোলাও চাউল। আগে প্যাকেট জার ছিল, হয়তো কোনো কারণবশত এখন প্যাকেট জার দেয় নাই, খোলা দিছে। এখানে মনে হয় 2 কেজি পোলাও চাউল ছিল। যাক, পোলাও চাউলটা ছিল আর 4 কেজি ডাউল ছিল। আর চিনিটার কথা কি বলবো, এতটাই ভালো আমার পছন্দ হয়েছে। আখের যে চিনি, লাল চিনিগুলো ওইগুলা পেয়েছি। চিনি কিনে খেতে খেতে আমি অদিষ্ট। তেল কিনে, চিনি কিনে, এরকম ডাউল কিনে খেয়ে আমি যদি না কিনে খাই, এইগুলা যদি এত বেশি বেশি করে পাওয়া যায়, তাহলে মনের ভিতরে সবার একটু অন্যরকম ফিল আসে, আনন্দ ফিল আসে। আর আটা তো বলার মতো না। আমি তো 30 কেজি আটা আমার প্রতি মাসে আমার ঘরে আসতো। আর এখন আমি 10 কেজি, 5 কেজি করে 10 কেজি আটা পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। নেক্সট টাইমে ও তো পাওয়া যাবে, অনেক সমস্যা নেই, কোনো এক সময় সবগুলোই পাইব। যাকে এ পর্যায়ে আমার এই খাবারগুলা ছিল। এই খাবারগুলা অনেক কষ্টের বিনিময়ে আমার কাছে আসলো। যাক, সমস্যা নাই। আল্লাহ কোনো এক সময় হয়তো মাসে মাসে এই খাবারগুলো আমি দেখতে পাবো, মনের ভিতরে অনেকটা আনন্দ ফিল হবে। এরকম আপনারাও দোয়া করেন যাতে এই খাবারগুলোর সাথে আমি একসময় জড়িত থাকতে পারি। যাক, কোনো কারণে এই খাবারগুলো আমার কাছ থেকে অনেক, হাতের নাগালে থেকে অনেক দূরে চলে গেছে। যাক, সমস্যা নাই। যা সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোনো এক সময় হয়তো আবার এই রিজিকগুলো আমার কাছে চলে আসবে। আর কি বলবো, আপনারা কে কোথায় থেকে দেখছেন, ব্লগটা কেমন হয়েছে আপনারা একটা করে কমেন্টে জানায়েন। আমার এই আনন্দের ফিলটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে আজকে অনেকটা আনন্দ লাগতেছে, বলার মতো না। আপনাদের মাঝে আমি বলে বোঝানোর মতো না, ভাষা প্রকাশ করতে পারবো না। অনেকটা আনন্দ লাগতেছে। এই খাবারগুলো কতদিন ধরে দেখি না। এই খাবারগুলো প্রতি মাসে আমার ঘরে ঢুকতো। আর এখানে 6 মাস, এক বছর পর পরে এগুলো খাবারগুলো ঢুকে। তাও যে এতটা আনন্দ পাই না। আরও অনেক বাকি খাবার আছে, সবগুলো তো আনে নাই। যতটুকু সম্ভবত আনছি, যতটুকু লাগবে প্রয়োজন এগুলো আনছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।